বজ্রপাতের ক্ষেত্রে আমাদের দেশে এখন কিন্তু অনেক প্রাণহানি ঘটছে, শুধু মানুষ নয়, গবাদি পশু অন্যান্য। তো সেটা ঘটছে সেই কারণে আপনার ইন জেনারেল একটা রুল যেটা আমরা বলছি যে যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব তার 30 সেকেন্ড আমরা কাউন্ট করব। 30 সেকেন্ডের ভেতরে যদি আমি শব্দটা শুনতে পাই তাহলে বুঝবো যে সেই যেটা থেকে বজ্রপাত হতে পারে যেই মেঘ থেকে সেটা আমার দিকে আসছে, সে সময় আমাকে সতর্ক হতে হবে। আর যদি 30 সেকেন্ডের পরে আমি শব্দটা বিদ্যুৎ চমকানো দেখে যদি আমি 30 সেকেন্ড পরে শুনতে পাই তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, যে মেঘ থেকে বজ্রপাত হতে পারে। এটা হচ্ছে আমার অবজারভেশন। আর যদি সে ধরনের পরিস্থিতিতে আমি থাকি যে দেখছি যে আমি 30 সেকেন্ডের ভেতরে আমি শুনতে পেয়েছি আমার দিকে আসছে, তখন আমাকে কী সতর্কতা অবলম্বন করতে হবে? সেটা হচ্ছে যে কোনো বড় গাছের নিচে অথবা কোনো বৈদ্যুতিক খুঁটি এই সকলের নিচে থাকা যাবে না। শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে, যাতে আমার ল্যান্ড সারফেস যেটা থাকে সেইটা যেন বেশি ম্যাক্সিমাম না হয়, যত মিনিমাইজ করা যায় শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে আমাকে বসে পড়তে হবে। যদি সারফেস এরিয়া বেশি হয় তাহলে আপনার বিদ্যুৎটা আপনি খুব সহজেই আপনার সেটাকে আর্থিং হয়ে যাবে, যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হবে। ইন জেনারেলি যদি আমি দেখি যে এই ধরনের মেঘ সৃষ্টি হয়েছে, তারপরে আমি যে নিয়মটার কথা বললাম সেগুলো দেখে আমি যথাসম্ভব আমাকে ঘরের ভেতরে বা নিরাপদ কোনো আশ্রয়, গাড়িতে থাকলে গাড়ির ভেতরে, সেভাবে সে সকল জায়গায় আমাকে থাকতে হবে। আর তারপরে যদি বিদ্যুৎ চমকানো দেখার পরে আমি যদি দেখি 30 সেকেন্ড অধিক হয়ে গেছে, তার মানে ওটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তখন আমি হয়তো বা আরও নিরাপদ স্থানে বা অন্য জায়গায় চলাচল করতে পারি।